ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলতেছি আমার আম্মু না মেলা অসুস্থ, আমারে 500 টাকা দেবেন, আপনারে পরে মানে আমার আম্মুর জন্য ওষুধ কিনবো। পরে কি বললো? পরে দেখা হলে ফেরত দিয়ে দিবানি আপনারে। দেন না ভাই, আপনার পাই। বসে এখানে, বসো এখানে বসো। কত টাকা ইনকাম হয়েছে আজ তোমার? আজকে ওই যে বিকেল বেলায়। দেখে হতবাক হয়ে গেলাম ভাই, তোমার বয়স তো খুব কম। বয়স কত? কোন ক্লাসে পড়ো? বাবা পড়াশোনা করি না। পড়ো না? বয়স কত? ভাই বয়স 13 বছর। 13 বছর? 13 বছরে তুমি ভ্যান চালাচ্ছ কেন? এই পরিবারের অভাবে ভাই। পরিবারের অভাবে? একটু বিস্তারিত বলা যাবে কি, মানে কেমনে কি? হ্যাঁ ভাই। বলো। আমার বাবা নেই, বাবা নাই? সংসারের দায়িত্ব আমার পরে। কতদিন আগে তোমার বাবা? আনুমানিক 3-4 বছর। 3-4 বছর? জি। তারপর থেকেই তুমি মানে হাল ধরিছো? জি জি। এর আগে কি অন্য কিছু করতে? এর আগে আমি পড়াশোনা করতাম। তোমার মা আছে। আছে? খুবই দুঃখজনক ভাই। এখন আমি হচ্ছেন যাব ইনশাল্লাহ, চল তোমার সাথেই যাব। যেতে যেতে আমরা মানে কিছু বলি, তোমার দুঃখের কাহিনী কিছু কিছু বইলো। আচ্ছা ভাই, তোমাকে আমি এই যে ভিডিও করতেছি ক্যামেরার সামনে, তোমার কি মানে খারাপ ফিল হচ্ছে নাকি? না, খারাপ ফিল হবে কেন ভাই? এই যে মনে করো আশেপাশের যত লোক সবাই তোমাকে দেখে, তুমি ভ্যান চালাও, পুরো পৃথিবীর লোক দেখুক। আরে তুমি তো একটা যোদ্ধা, বীর। তোমার বয়স এখন 13। তোমার বাবা মানে পৃথিবী ত্যাগ করছেন 3-4 বছর আগে। তার মানে তোমার বয়স ছিল তখন 11, 10-11 এরকম। তখন থেকেই তুমি সংসারের হাল মোটামুটি ধরার চেষ্টা করছো, এবং এখন এখন ভ্যান চালাচ্ছ, মানে তুমি এখনই তোমার দ্বারাই মানে চলতেছে জি নাকি? জি। তো চলো তোমার সাথে আমি আজ আমার গন্তব্যস্থানে যাই। আর যেতে যেতে তুমি তোমার যদি কিছু মানে মানুষ তোমার সাথে খারাপ করেছে, কিংবা তুমি মেনে নিতে পারো না, এরকম কিছু একটা হয়ে থাকে, তাহলে বইলো। ঠিক আছে? এরকম কি কিছু হয়েছে তোমার সাথে? হইছে। একটু বলো তো। এই যে 4-5 দিন আগে আমি এই যে রেল স্টেশন আছে না, নড়াইল রেল স্টেশন। একটু জোরে বলো। নড়াইল রেল স্টেশন আছে, হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে আমি 3 জন লোক এনে রূপগঞ্জের ভিতরে নামাইছি। নামানোর পরে ওনারা বলেছে তুমি এখানে 5 মিনিট বসো, আমরা আসতেছি। তারপরে ওনারা আসেনি। মানুষত্বের পরিচয় তারা দেয় নাই। এটাই হচ্ছেন মানুষ, হাই রে। তো চলো আমরা আমাদের গন্তব্যস্থানে গিয়ে তোমার কাহিনী আমি মোটামুটি সব শুনে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশেষে আমরা গন্তব্যস্থানে পৌঁছেছি। হ্যাঁ। আহ, তোমার কি আর কিছু বলার আছে ছোট ভাই? এই যে আমার আম্মু যশোর হাসপাতালে ভর্তি আছে বা পেটে বড় একটা টিউমার ধরা পড়েছে। কোন ডাক্তার দেখাইছো? এর নাম মনে নেই আমার। কোন হসপিটাল? এই যশোরে একটা হাসপাতাল আছে নাকি, কুইন্সি নাকি জানো? কুইন্স? এরকমের কিছু একটা হবে না, মানে যশোরে যে ওই যে সবচেয়ে বড় হাসপাতাল যেটা, নাম কুইন্স তো নাম তো বলতে ল্যাবেজ? নাম তো আমি জানি না, আমি তো পড়াশোনা করেছিলাম, মনে পড়ছে না। আচ্ছা যাই হোক, তোমার এখন তোমার আম্মুর দেখভাল করতেছে কে? আমার একটা মামা আছে, ওনার বউই আছে। তোমার মামা আছে? জি, ওনার বউ আছে। এখন ভাই টাকা আমি তোমাকে মনে করো যে ধরো আমি কি দিতে পারবো, এখন আমার যা ফ্যাসিলিটি আছে আমি তোমাকে তাই ইনশাল্লাহ দেবো। তবে যেটা দেব তোমার ইনশাল্লাহ আজকে দিনের মতো ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি দিন তো না, এখন কয়টা বাজে, দাঁড়াও wait করে দিই। 8টা 55 বাজে। আমি ভাই একদিন কি বলবো, পড়াশোনা তো একদমই নাই। ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম। তোমার নাম কি ভাই? আমার নাম রাব্বি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালোচুরা বাজার। তোমার বাবার নাম কি?
আচ্ছা, তো অবশেষে আমরা হচ্ছেন ব্রিজের পরে আসলাম, আরো একটু এগিয়ে আসলাম। তো তোমার ভাড়া কত ভাই? হুম? ভাড়া কত? আপনার যেটা খুশি দেন আপনি। কত বলো? 15 টাকা ভাড়া 15 রূপগঞ্জে। টাকা। জি। এই যে তোমার কষ্ট করছো না, জি। তার পারিশ্রমিক, যে কষ্টটা করছো, 15 টাকার ভাড়া আমি তোমাকে 20 টাকা দিলাম। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলতেছি আমার আম্মু না মেলা অসুস্থ, আমারে 500 টাকা দেবেন, আপনারে পরে মানে আমার আম্মুর জন্য ওষুধ কিনবো। পরে কি বললো? ওই পরে দেখা হলে ফেরত দিয়ে দিবানি আপনারে। দেন না ভাই, আপনার পাই। বসো, এখানে বসো, এখানে বসো। কত টাকা ইনকাম হয়েছে আজ তোমার? আজকে ওই যে বিকেল বেলায়, তারপর ওরা টাকা আচ্ছা, না এখন দেয়। এখন তোমার মোট ইনকামটা কত আছে টোটাল পকেটে? বের করো তো। এই 20 টাকায় আছে। টোটাল আর কোনো টাকা নাই? দেখি পকেট দেখাও তো, অন্য পকেট। না না, তুমি আর মিথ্যা বলবা কি তুমি? বসো বসো ভাই, বসো বসো বসো। এখন এই 500 টাকা দিয়ে তুমি কি করবা? আমার আম্মুর জন্য ওষুধ কিনবো। এখন ভাই তোমাকে আমি যা দিতে পারতেছি, দেখো কত আছে, তুমি দেখো। 300 টাকা। তোমার 500 টাকা আমি দিতে পারলাম না ভাই। দুর্গাপুর, গারোচড়া বাজার। যে বাইরে নামাজ দিতে আসলাম। আমি হচ্ছেন কি ভাই, আস্তে আস্তে মানে ভাইয়ের লাইফ স্টোরিটা মানে জানতে চাচ্ছিলাম, ঠিক আছে? তো সেইভাবে মানে জানতে জানতে এসে মানে ব্যাপারটা ইয়ে করলাম আর কি। তো তোমাকে আমি 500 টাকা দিতে পারলাম না ভাই, তোমাকে আমি 300 টাকা দিতে পারলাম। তোমাকে 500 টাকা দিতে পারলাম না, এটা হয়তো বা আমার ব্যর্থতা বা আমার কাছে এখন ছিল না। তো তুমি ভালো থাকো ভাই, ভালো থাকো। পড়াশোনা তো কি বলবো ভাই তোমার, ভালো থাকো। ওকে ওকে।